عليه كشف الدجى بجماله حسنت جميع خصاله ঐতিহ্যবাহী বিশ্বনাথ থানার অন্তর্গত দণ্ডফানিপুর গ্রামবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে ওয়াজ ও মিলাদ মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়ান, এলাকার সম্মানিত সুশিক্ষিত ব্যক্তিবর্গ, পর্দার অন্তরালে পর্দা নিশীন আমার মা ও বোনেরা, পরওয়ারদিগারে আলম আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পবিত্র মাহে রবিউল আউয়ালের শেষ তারিখে শুক্রবার দিন দিবাগত রাত্রিতে মাগরিবের নামাজ পড়িয়া জান্নাতি আর মুবারক মাহফিলে আল্লাহ আমরা হাজিরি দেওয়ার তৌফিক দিয়েছে। মন খুশি করি আল্লাহ শুকর আদায় করব, আলহামদুলিল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, আল্লাহ নেক হায়াত দিতা বাঁচতাম, তবে ভবিষ্যতে এমন এই দিন আমরা ফিরিয়া পাইব এর কোনো গ্যারান্টি নাই না আছে বাবা। আর যদি এমন বছর বা এমন দিন ফিরিয়াও আয়, আজকের তারিখে শুক্রবার পড়বো, এই গ্যারান্টি দিবার সুযোগ না আছে। এটাই মানুষের জীবনে হায়াত বাড়ে না কমে, পয়লাও ঘুরে লাগাই গেছে। আমরা দিকেই দেখো বলে ওই যে বয়স কত হয়েছে বলে বয়স 70, বয়স কত হয়েছে বলে বয়স 90 বলে বয়স 90 হয়েছে, তো বুঝা গেল মনে কর বহুত বাড়ছে। জি না, আপনার আমার হায়াতর কোনটা যদি 100 বছর থাকে, 90 বছর থাকে, 80 বছর থাকে, আপনার হায়াতি জিন্দেগি আজকে যত বছর ভালো আসছে, আপনার হায়াতর কোনটা তলে অতটা দিন কমে গেছে। মাথা বুঝাইতে পারছে। যদি 100 বছর হায়াত ফিরিয়ে তাইলে আপনার বয়স 70 রইলে আর বাকি রয়েছে কয়েকদিন 30 বছর। বাকি যে 70টা বছর গেছে এগুলো আর ফিরিয়ে আইব না গেছে, তারপরে মাত্র এটা হায়াত হয়েছে না হায়াত কমছে। মানে হায়াত বহুত জিনিস আছে আমরা উল্টা উল্টা মাতি, এটা আমরা কথার পাখে দিয়ে আই। আমরা সচরাচর একটা শব্দ ব্যবহার করি, ভাত রান্ধিলাম। ভাত রান্ধিলাম জীবনে কোনো রুটিনতে ভাত রান্ধন করতে পারে ভাত রাঁধবেন নিজে জীবনে, চার লোকের রান্ধি আনলে ভাত বেড়া লাগাই দিলাম না, চার লোকের রান্ধি আনলে কি তাও ভাত হচ্ছে। ভাত রাঁধবেন চাল রান্ধিলাম। আমার ভাই এখন বলবে কুরআন শরীফের 2 আয়াত কারিমা তিলাওয়াত করছি, আল্লাহ তৌফিক দিলে আমি সংক্ষিপ্ত কিছু মাতি। এর আগে আমি আমার ব্যক্তিগত প্রাসঙ্গিক একটা কথা না বললেন। আমার ভাই একটা ঘোষণা করছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন। ভিতরে ভিতরে আসিতাম না খান দিতাম, নিজেও সিদ্ধান্ত নিতে পারি। কি সমস্যা দেখা দিচ্ছে, যেটার নামের করে দিয়ে আল্লামা, যেটার নামের করে দিয়ে মুফাসসিরে কুরআন, যেটার নামের করে দিয়ে আলোড়ন কিতা আলোড়ন সৃষ্টিকারী অনল বর্ষী করতাম। অনল বর্ষী মানে তার মুখে দিয়ে আগুন ভালো বাংলা শিক্ষিত যারা আছে অনল বর্ষী মা, তার মুখে দিয়ে আমি আগ্নির লুক খাবার ওটা যে শব্দগুলা লাগাই আমার অনুরোধ থাকে, এটা কি আলোচনা লাগে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, তবে যদি ক্ষতি সম্পন্ন হইতো ঠিক আছে। খ্যাতি
আন্তর্জাতিক যেগুলি ইংলিশ হইল ইন্টারন্যাশনাল নাকি দা এনখে বলে যে দেশ তো নে বিদেশ গিয়া বড় বড় প্রোগ্রাম মানে মাথায় লাগালে দেশও তার যোগ্যতা আছে বিদেশ গিয়েও তাই ইলা প্রোগ্রাম হল মাশাআল্লাহ এদের যে আন্তর্জাতিক পর্যায়ে মানে কিন্তু মুফাসসিরে কুরআন ইকান লাগাইলা কি পয়লা দেখতেই গেল মুফাসসির জন আব্দুল্লাহর ঘরে দিতে লাগাইলা মুফাসসির আব্দুল্লাহ তো মুফাসসিরের খানদাত মোর খানদাত লইতাম বললাম না মোর ঘরে দিতে লাগাইতে মুফাসসির নিজেও গুনাহগার হইবা মরেও গুনাহগার আর কিছু মানুষ হইব বলে পিঠা কইলা কিছু আপনি খুব দুঃখ লাগে এখন তো সমাজ খুব সচেতন আপনি মুফাসসিরে কুরআন যদি একজন মানুষের এখন চাইলে এনগেছে তাফসীরের অন্তত কতটা ইলম টাকার পরে এমনি আপনি মুফাসসির হইতে একটা কিতাবে একটা মাপ দিয়ে ঠিক না যেসব নামর করে দিলে গেছেন মুফাসসির কুরআন তাইলে ইলাল দিয়ে তাইলে যেসব একটা নামর করে দিলে গাইতে মেসেজটাই বেটা আলবা বেটা মেসেজটাই আমরা বিষয়টা বৈচিত্র্য কিছু না কারণ বেটার নাম আগে দিই বেটার নাম লাগে বললাম পোস্টার শরীফউদ্দিন আল্লামা নামর করে দিই আল্লামা বুঝলাম নামর করে দিই কিটা এটার নাম শরীফউদ্দিন নামর করে দিই আল্লামা মাদ্রাসা বুঝলেন না তাই মাদ্রাসা একেবারে আমেরিকার খবর লন্ডনের খবর সারা দুনিয়ার খবর আপনি দেখেন না আসতে এখান তারিখ জবাব দিলেই মিনিটের লোক এইখানে জবাব দিলেই তোমার ধর্মের ব্যাপারে তারে দিতেন তুমি খুব চাই আমরা যে ধর্মের মাঝে একেবারে বাস্তবতা দেখা এই পরিস্থিতি যদি হইয়া থাকে এর লাগে দায়ী কারে বানাই মাত্র দায়ী কারে বানাইতা হ্যাঁ খুব মা বাপ দয়া করে ঘুরে হোক দায়ী খেয়ে মা বাপ খেনে মা বাবার উচিত আছে ই বাচ্চাইদু জমিনা এইবার আসতনে ই বাচ্চাইদুর ক্ষেত্রে মা বাপ সচেতন হওয়া বলে জমিনা এইবার আসতনে কিলা সচেতন বলে ও পয়লা দিন যদি খেয়াল করি বিয়ার কন্যা বাঁচিয়া আমি বাবা অভিভাবক দেই নাছি এই আমার জল লাগি যে মেয়েটার এটা স্ত্রী বানাইয়া নিয়ে লক্ষ্য করতাম আমি কোন মেয়েটার বাঁচিয়া নিয়ে মুসলমানের উড়িয়া নিয়ে না নামে মুসলমানের খামে বেঈমান বেদি না নিয়ে একটু খেয়াল করিয়া ঠিক না ঠিক না অন্য হল্লায় বেজাল ইন চুকাইলাই না ধর্ম আছে নাই জানলেও জিকাইলাই আপনার ঠিক আছে লন্ডন আমেরিকান কান পাই ইটা যদি লাগি যায় আর আল্লাহর হাওলা ইকে একেবারে যদি খেলারানি বিশ্বাস হয়ে যায় গালিয়াও ভাইয়া কিন্তু খুব আমরা সমাজে এগুলা কিছু অন্ধ মানুষ আসেনি না ভাই পাতার না ওখানে আসেনি না নাই ধর্মরে চুকানি যায়নি ইগুর ভিতরে মুসলমানই আসেনি ইগু মুসলমান নি ইগুর আল্লাহ রসুলের পরিচয় আসেনি ইগুর দ্বারা ধর্মের কোনো চিহ্ন আসেনি 100-র মাঝে 99 জনে লন্ডন আমেরিকা ইউরোপের নাম না বাদে ইতার চুকানির দরকার মনে করো ইতার দরকার নেই তাও যদি কেউ মাছ আনিলাই দেখান আচ্ছা আচ্ছা এটা মাছের না জানাইটা মিলবেন শেষ এই বিয়া লাগাইলা যদি ধর্মর যত পাল্লা পাল্লা কাম সারা নিয়া বিয়া নিয়া বাঁচিয়া দিলে বলা নাই ইদানিং বিয়া শাদীর অনুষ্ঠানও যেটা কাম করলো এটা ধর্মর মাঝে সবচেয়ে পাল্লা পাল্লা কাম করলো না কন্যা দেখা চলে শুরু করিয়া যত সেক্টরের অনুষ্ঠান আছে কন্যা দেখার এক অনুষ্ঠান চিনি পানর না পান চিনির এক অনুষ্ঠান গায়লুদর এক অনুষ্ঠান এটা আংটি বদল না কিতা হয় আরেকটা ইগুর এক অনুষ্ঠান এর বাদে বিয়ার আগর রাত বা 2 রাত 1 রাত আগে যে মুবারক অনুষ্ঠান গায়লুদর ইগু এক অনুষ্ঠান এর বাদে বিয়ার দিন সকাল কুরালা সেন্টারও বিয়া ইবার আগে পার্লারও ভিতরে নিয়ে আর এক অনুষ্ঠান সেন্টার লিয়া আর এক অনুষ্ঠান যত খায় কারবার এটা সারা ইসলামের সবচেয়ে পাল্লা পাল্লা বাসি বাসি কাম আল্লাহ বিয়া করছে মুসলমান হল এগুলো ইসলামের সমর্থন করে
না ইসলামে নিষেধ দিছে কোনটা? আর জনগণ দূরে কোনটা? এই সময় এটা বাঁচো না না, এগুলো বাঁচতে আমার খুবই কিন্তু নামি দামি জিন্দগি শুরু করলে কোন ইসলামিক কালচার দিয়া বাসর ঘরে গেলা স্বামী স্ত্রী আল্লাহ মাফ করক অধিকাংশ স্বামী স্ত্রী নবীর সুন্নত তরিকা বাদ দিয়া শয়তানের পথে চলিয়া জিন্দগি শুরুটা কয়েকদিন বাদে আল্লাহ দিছে বাচ্চা গইবার আশা মাশাআল্লাহ কুসুমবাদ মহিলার কোনো কাম নাই বহুত পেটিং দেখা দিয়ে দেখে 100-র মাঝে বর্তমান সমাজে 100-র মাঝে বেশিরভাগ দলিত ফ্যামিলি হলো 100-র মাঝে 80টা ফ্যামিলি মহিলা হলো বিয়া শাদীর বাদে কোনো কাজ কাম নাই। কারণ বহুত কারণ আছে, এর মাঝে একটা কারণ হইল তাই সারা জীবনে বিয়া বইছেন এখন তাই কাম কাজ হইলেই বলি তার খামর মহিলা হল আলাদা আছেন, কাপড় দইবার মহিলা এরারে বুয়া হয় পিতা তারা তারা আলাদা আছেন। তার কাজ কিটা তার সবচেয়ে বড় কাম হইল তাই 24 ঘন্টা গিলা একেবারে রেডি হইয়া ঠিকঠাক হইয়া থাকতা আর সময় পাইল টেলিভিশন আর নাইলে মোবাইল হইয়া থাকে। ঠিক না হইল শক্তি থাকে আমার 100 জনের মাঝে 70-80 জনের এই অবস্থা। যেই নাইয়া বিয়া করছেন যদি লন্ডনে আমেরিকানি বিভিন্ন দেশের টেকাওয়ালা দিন আমেরিকা বিয়া করে 100 জনের মাঝে 70-80 জনের অভিভাবক মা বাপ যেই আছেন এই লন্ডনে গুয়ে নয়া বিয়া করছে ইজ্ঞা বছরের নামাজ পড়ছে না বাপে ডাক্তার মুরতে দেয় না খারাপ কিতা আমার নয়া বিয়া করছে দেখুন জানো কারণ কিতা বলে পরের দিন বড় এক সাইনবোর্ড লাগাই আমার লন্ডন পয়সা নাইনি। কিন্তু কয়েকজন মুসলমানের তান বাবায় অভিভাবককে মা অভিভাবককে চাপ দেন বলে তুমি বিয়া করো আর লন্ডনে যে থাকো তুমিও বছরের নামাজ পড়া লাগবে, তোমার বুঝিও বছরের নামাজ পড়তে গোটাই করতে যদি তুমি মুসলমানের কথা ঠিক না ঠিক না মাতই না হলে ঠিক না ঠিক না গেল দরবার খান নাই না আছে নমাজ বাবা আমার সাথ চায় নাই ও না আছে আল্লাহর খাম না আছে দরবার খাম না আছে ইসলামের কোন বিষয়ের প্রতি লক্ষ্য সংসার জিন্দগি আল্লাহ দিছিল কয়েকদিন বাদে বাচ্চা মাশাআল্লাহ বাচ্চা যখন হয়েছে আল্লাহ শুকরিয়া। এখন তো বেশিরভাগ স্বাভাবিক নিয়মে আল্লাহ একটু বাচ্চা কাচ্চা হয়ে যাচ্ছে এখন তোর জমাতে বেশিরভাগ স্বাভাবিক নিয়মে আমরা দেশে বাচ্চা কাচ্চা হয়ে যাচ্ছে জি না অধিকাংশ মেডিকেল 70-80 জন খানো মেডিকেল সিজার শর্মাই না জানো হোক সিজারও যায়নি জানি সিজারও খালি মুসলমানে সিজার করেন তো না খালি মুসলমান কত হিন্দু ভদ্র মহিলা সকল ডাক্তার সকল আছে সিজার করে এগুলি না জন্ম নিল এখন যে করে বাচ্চা জন্ম নিছে মা বাপ যেই আছে বিশেষ করে অভিভাবক যেই আছে নিতে উচিত হইল মুসলমানের বাচ্চা জন্ম নিছে পয়লা তারে টাইম খানো আজান দিবা বা ওখানে একমত দিবা আল্লাহ সাক্ষী রাখতে আল্লাহর গুলোর সামনে বইছে কয়টা মুসলমানের গাড়ি করে এখন মেডিকেল আল্লাহ না 1000 রুপিয়া ভাবতে পাস আর নাইলে 995 গুণ আজানও নাই। মাশাআল্লাহ দেখি চেরা গাইতে দিয়ে খুব ভালো যায় কারণ মার বেতন নিতে ডাক্তার টেলিভিশন মোবাইল গান অনুষ্ঠান বিভিন্নতা দুনিয়ায় যাই আল্লাহ বাচ্চা জন্ম নিছে নবীর কথা অনুযায়ী শয়তানে তার উপরে আমরা চালাইছে এই সময় আজান দেওয়ার কথা আছিল শয়তান ওরার কথা আছিল আজানও নাই শয়তানে বহুত দিনে কাস্টমার দিতে যাইতে পাইছে কয়েকদিন আগে বড় রাত লাগিতে মাশাআল্লাহ মেসা কবুল গেছে গেলে মেসা দোয়া করেন জানি আল্লাহ আমার ভিতরে হাবিব চাপ ওই হাবিব চাপ নাই একবারে সাথে আছে বলা হাফিজ আমার ভাই হল বন্ধু হল আল্লাহর ওয়াস্তে আমার কথা নাই
লাঠিয়া তামসা করিয়া উড়াই না যান আমি জুড়াতে অনুরোধ করিয়া খুব বেশি দিন নাই মুসলমান হলোর দুর্দিন খুব সন্নিহিত আমি মা আমি বাপ আমি অভিভাবক আমি যদি আমার বাচ্চার ব্যাপারে সচেতন না হই আমি যদি সত্যিকার হচ্ছে আমার বাচ্চার ব্যাপারে যদি আমি খেয়াল না করি তাইলে 2 দিন বাদে আমি মরিয়াল লেগেন আমার বাচ্চা কইতো রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব আল্লাহ কসম করে ও মুসলমান এই বাচ্চারে যদি আমি পথে গড়িয়া না তুলি তাইলে এই বাচ্চা কি সময় মতো এই কথা কইবার সুযোগ আছে দেখো কইছো আর বলি তো নাই এর আগে তোমার লাগি আরো দেখলেন করিয়া তৈব ইকনাইন তো করে বড় দিয়াও আর শান্তিতে আরামে একদায় ইসালে সাবর মাহফিল ইসালে সাবর মাহফিল যদি আপনি সত্যিকার অর্থে করিয়া যায় তাইলে জানিয়ে রাখুন যান এই সিলসিলাটা আপনার বাচ্চা যদি দরিয়া রাখে আপনার দেখা দেখি আপনার বাচ্চা যদি এখানটারে দরিয়া রাখে আল্লাহর মায়ার বন্ধা হল উলামায়ে হযরত তগল আনিয়া অন্তত মসজিদের ইমাম সাহেবরে দিয়া অন্তত কইব আমার বাবা মারা যাওয়ার বাদে হুজুর আল্লাহর ওয়াস্তে হযরতা আমার বাবার লাগে তিলাওয়াত করি এলাকার মানুষ দিয়া আমার পরিবারের মানুষ দিয়া অন্তত দোয়া গান করি আপনি আল্লাহরে আলিম আপনার লিয়া দোয়া গান করি যে আল্লাহ আমার বাবারে মাফ মান করিয়া আওখান না ইচ্ছে দেখলাম কইলা হইয়া না এখন কোন মেজা আছে বুঝিয়া কইলাম মেয়াতাবে দোয়া করতে কি তার তুমি মাতু দেখতে পাই কইলে কইতাম বলে আমরা বাচ্চা করে এমন ভাবে এখন প্রতিষ্ঠান বাড়িছে খুব সুন্দর মধুর লেভেল দিয়া বিশাল এবে ইকাইয়া দিলাইছে যে মেয়াতাবে দোয়া করা যায় না তুমি দোয়া করলে আমি যে দোয়া করতাম আমি দোয়া জানলে তো জানতেই বলতে পারলা লেতে মেজাবে করলে না যাইছি বলে দিনা না যাই যাইতো ওখানে কিতার লাগি না যাই যেত আমি যে কালামুল্লাহ শরীফ 6 শুদ্ধ করিয়া পড়িয়া পড়তাম বাড়িয়াম না অন্তত কি আপনার আলিমর তো আমার তো 1000 গুণ বেশি শুদ্ধ আমি 5 ওয়াক্তের মাঝে অনেক সময় 3 ওয়াক্ত করিয়া 2 ওয়াক্ত নাই সারা সপ্তাহের মাঝে বহুত মানুষ আছে তোমার আপনি না করে বাঁচাও কোন হে তার মা বাবার লাগি দোয়া করতো না কারণ আপনি কইলা বলে না দোয়া করা যায় না নেতা বলে চার হে কইব বাবা মুইয়ার ফাড়িয়ে না চা করতাম আমিও নাই তুমিও নাই কেমন মজা হবে পাতেন না কইব হইয়াও যদি দোয়া করবার সুযোগ নাই চা দাদা মুইয়ার করতাম না যাও বাবা দিলা আসলা চিন্তা এটা খুব সতর্ক ইসালে সাবর মাহফিল কিতা ওখানটা মনে রাখলে হতে বাচ্চা হিসেবে শিক্ষা দিয়ে দিলাম সাবরে সানি কথা খারার উদ্দেশ্যে ইটা মধ্যে গানোর উদ্দেশ্যে যারা আমরা রে তো ইয়াদ নিয়াইতো নে গেছেন জি এরা রে নেকি দি ইয়াদ করার নাম হইল ইসালে সাবর সুবহানাল্লাহ বড় করে কথা সুবহানাল্লাহ সিন্নি করেন জানো সদকা দেন জানো আল্লাহর ওয়াস্তে এতিম মিসকিনের মাথা আতাইয়া দেন জানো এতিম মিসকিনরে বের করে খাবাই জানো পারলে এটা জরুরত থাকলেও তার জরুরত রেখে এটা হচ্ছে কইব সিন্নি নাই আমি কার দিন কইছি মাহফিল বলে সিন্নি দুনিয়ার সব জায়গাতে আছে রে ভাই ওখান কর বলে নামও তো বদলিছে মক্কা মদিনা জিকিরে হয় সাবিলিল্লাহ আর আমরা দেশে কই সিন্নি সাবিলিল্লাহ কিতা বলে আল্লাহর ওয়াস্তে মানুষে খাবায় মাত্র না মানে আল্লাহর ওয়াস্তে মানুষে খাবায় আর আমরা এগুলোর নাম দিছি কিতা সিন্নি দিন করি আমরা কিতা মানুষের খাবাইতাম করি আল্লাহর ওয়াস্তে খাবাইবার লাগে করি না মানুষের বেদাদি বিচার লাগে করি কোনটা না বেদাগিরি যাইবার লাগে করি আল্লাহর ওয়াস্তে খাবানি মক্কা মদিনা আজ পর্যন্ত জারি আছে সুবহানাল্লাহ এরদার যদি কোনো মানুষের সিন্নির বিরুদ্ধে হচ্ছে আছে ওগুলো হয়ে জানো বলে আল্লাহ নিজেও খাইবে না আর কোনো গরিবর রিজকের উপরে কিবলা কাটবে আল্লাহ পরামর্শ দরকার যদি আজকে বিশ্বনাথ দণ্ডবাণীপুরের কোনো লন্ডনী বা বড় কোনো ধনী মানুষ আছে 50 লাখ টাকা দিয়ে সিন্নি করতে চায় তারে আপনি পরামর্শ দিতে পারেন বলে ভাই সিন্নিটা ছোট পরিসরে করে 50,000 টাকা দিয়ে করিলে আর বাকি
49 লাখ 50,000 টাকা দিয়ে পারলে মসজিদ বানাইয়া পারলে মাদ্রাসা দে পারলে রাস্তার কাম লাগা পারলে সিমর বাচ্চার বিয়া সাথে খান দিয়া দে পারলে হুতার বাড়ি খান বানাই দে সব গায়ে দাঁড়িয়ে দে তুমি একটা ভালো কাম কর চিন্নি খাইলে হয়তো আজকে খাইলাম খাইতে এই জিনিসটা শেষ হয়ে গেল কিন্তু এই সব গায়ে দাঁড়িয়ে যতদিন থাকবো ততদিন তোমার আমল নামাক নেকি দেখবে পরামর্শ ইকান করতে গিয়ে আর ওরা সিন্নিরে না যায় কইবার কোনো সুযোগ মাতই না মানে না যায় কইবার কোনো সুযোগ দুঃখ লাগে যে আমরা সমাজে একটা বারের জন্য চাই সিন্নিরে সরাসরি না যায় ও যে না যায় ঘুরে হয়ে জানে বলে হুজুর যে 10 লাখ টাকা দিয়ে সিন্নি করতাম আমি ইচ্ছা করছি না যায় কাম করতাম না তো এই 10 লাখ আপনারে দিয়ে দিতাম যেহেতু সিন্নি করলে না যাই যাইব আল্লাহ ইটা হইলো বা হয়ে যাই কেউ আজও কিটা হয়েছিলাম ওই যে হইলাম নতুন নতুন প্রতিষ্ঠান দাঁড়িয়েছে ও আজও হয়েছে যদি তুমি তোমার মা বাবার মরা ইটার উদ্দেশ্যে যদি সিন্নি করো তাহলে সাথে সাথে তোমাদের মা বাবার কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দেবে কোথায় এখন প্রতিষ্ঠান হল করিয়া তারা লাগান আমরা বাচ্চা ধরে বানাইবার টার্গেট করা মাতলুচ্ছে এটা নমাজ রোজা ঈদ বড় সব তারা গেছে শুভে ওরাত নাই সোয়াদে কারবালা নাই মিলাদুল নবী নাই কিচ্ছু তারা গেছে তারা যেগুলো কইছে তারা দৃষ্টিতে ইল্লা তারা ব্যতীত এই জমিনা আর কেউ ব্যস্ত যাইতো না সব কি জুয়ালিন কৌমি চলি ইটা নাই সাথা সব দুঃখী খালি তারা কোনটা যায় মা বুঝলি এই অবস্থা এটা খুব সতর্ক আপা আমি সূরা কাউসার তিলাওয়াত করলাম বড় আশা হল আমার ভাই যখন বন্ধু হল আমরা জানি পরওয়ারদিগারে আলম এই জমিনের মাঝে যত নিয়ামত হল বানাইছে প্রত্যেকটা নিয়ামতের পিছনে একটা কারণ বিশেষ করে আল্লাহর দেওয়া নিয়ামত একজন মুমিন মুসলমানের সারা জীবনে যদি গণনা করার চেষ্টা করে এই জীবনেও তার নিয়ামত গুলো আল্লাহ দেওয়া নিয়ামত গুনিয়া শেষ করবার কোন সুযোগ কোথা সুযোগ ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা একজন মানুষের জীবনভর যদি গণার চেষ্টা করে এর বাদে আল্লাহ নিয়ামত গুনিয়া শেষ করতো কোথা শেষ করতো পারতো না দুনিয়ায় বহুত নিয়ামত আপনি পাইছেন আমি পাইছি প্রথমত আমি আমার শরীরের মাঝে যদি চাই আমার এই 3.5 হাত বডির ভিতরে আল্লাহর দেওয়া নিয়ামতের অভাব আছে নাই আমি আমার বিবি বাচ্চা বেতন সম্পদ গাড়ি বাড়ি আসমান জমিন যতটা আমি জমিনের মাঝে বুক করি আর পানি বাতাস সব কিছু হইল আল্লাহর দেওয়া মাত্র আল্লাহ দেওয়া নিয়ামত আল্লাহর বরকতের বিশেষ রহমত কিন্তু গোটা জগতের মাঝে যত নিয়ামত রহমতের মালিক আমি হইছি সব নিয়ামতগুলোর মাঝখানে বাঁচিয়া কিছু নিয়ামতরে আমার আল্লাহ তার পক্ষতনে জগৎবাসীর লাগি এগুলা আল্লাহর নিদর্শন হিসাবে রাখে বড় করে সুবহানাল্লাহ আল্লাহর কিতাব আছে নিদর্শন আল্লাহরে চিনার আল্লাহরে বুঝার বিশেষ চিহ্ন হল আল্লাহ রাখছে সুবহানাল্লাহ এটা বিভিন্ন জিনিস আছে বিশেষত কুরআন শরীফের মধ্যে পরওয়ারদিগারে আলমের দুইটা পাহাড়ের নাম ধরিয়া হইল ইন্নাস সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ সাফা এবং মারওয়া দুইটা পাহাড় আল্লাহর নিদর্শন সমূহের মাঝে একটা নিদর্শন সুবহানাল্লাহ আপনার ভিতরে প্রশ্ন আইছে ভাই সাফা মারওয়া পাহাড় দুই পাহাড় এই দুই পাহাড়ের মাঝে আল্লাহর নিদর্শন কোন এমন জিনিস লুকাইয়া আছে অনেক লম্বা মানে আমার ভাই হল বন্ধু হল এই সাফা আর মারওয়া যে দুইটা পাহাড় এটা কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদির লাগি হজ উমরা জাকারিয়াগুলোর লাগি আল্লাহ দেখতারে যে জায়গার মাঝে দৌড়ানি তারে ওয়াজিব করিয়া দিছে এগুলোর পিছনে যথেষ্ট কারণ আছে যে এইগুলো আল্লাহর নিদর্শন বিশেষ করে এই জায়গাকে উঠিয়ে আনলে এই জায়গা যাওয়ার বাদে আপনার ভিতরে আল্লাহর কথা
আমার বন্ধু, এইভাবে যখন আমরা অনেক নিদর্শন দেখা যাই, সমস্ত নিদর্শন দিয়া যখন আমরা আল্লাহ দিনার লাগি চেষ্টা করি, সব নিদর্শন করে বা সব নিদর্শনের উপরে মর্যাদা যদি আমরা কেউ টানিয়ে আনি, তাম সৃষ্টি কুল কায়নাতের মাঝে আল্লাহ দিনার লাগি, আল্লাহ বুঝার লাগি, আল্লাহ পাইবার লাগি সবচেয়ে বড় নিদর্শন হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী হইলা আল্লাহর দেওয়া নিয়ামতগুলোর মাঝে নিদর্শন, রহমতগুলোর মাঝে শ্রেষ্ঠ রহমত। সুবহানাল্লাহ। কিন্তু এই নবীরেও কিছু মানুষে জমিনে হওয়ার বাদে, এই নবীরে পাওয়ার বাদে নবীরে সঠিকভাবে মূল্যায়ন করতে পারছে না, বরং এই নবীর উপরে তারা এমন ভাবে নির্যাতন, এমন ভাবে অত্যাচার, এমন ভাবে এই নবীরে জ্বালা যন্ত্রণা দিতে চাইছে, যেগুলার জবাব দুনিয়ার কোনো মানুষে দিবার আগে, যেগুলার জবাব নবীয়ে দিবার আগে স্বয়ং পরওয়ারদিগারে আলমে নবীর আজমত ইজ্জত রে সমুন্নত রাখার লাগি স্বয়ং আল্লাহ সেই সব মানুষের কথার জবাব দান করতেছে। আমার বন্ধু হল সূরা কাউসার আমি পড়ছি, এই সূরা কাউসার পড়ার পিছনে আমার অনেক লম্বা কথা, সংক্ষেপে আমি একটু আপনারা সামনে তুলিয়া ধরতাম বিষয়টা। সেই বিষয়টা হইল, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ শানওয়ালা মান মর্যাদার দিক থেকে আল্লাহ কয় লম্বা স্তর রাখছেন, আপনারা বুঝিয়ে তো আমি জবাব দয়া করে জবাব দেব। দুনিয়ার মাঝে যত নিয়ামত, যত পয়গাম্বর, যত নিয়ামত সম্মানী জিনিস মানুষ আল্লাহ বানাইছে, মর্যাদার দিক থেকে, সম্মানের দিক থেকে, ইজ্জতের দিক থেকে আমার নবীর মান মর্যাদারে আল্লাহ কয় লম্বা। আল্লাহ আঙ্গুল দেখা খোকা কয় লম্বা। এখানে আমরা কোনো আপত্তি আসেনি, দয়া করে মাতকা আসেনি। দুঃখজনক হইল সত্য, এই বিষয়টা নিয়ে যথেষ্ট বিতর্ক ইদানিং সমাজের মাঝে। আমরা তো মনে করি যে আল্লাহ আমরা সবচেয়ে বড় খুশনসিব দিছি। আল্লাহ চাইলে আমার আদম সন্তানের ভিতরে আদম আলাইহিস সালামের জমানাত আদম নবীর উম্মত বানাইয়া দিতেন। আল্লাহ চাইলে শীষ নবীর উম্মত বানাইতে পারে, আল্লাহ চাইলে ইব্রাহিম নবীর উম্মত বানাইতে পারে, ঈসা নবীর উম্মত বানাইতা, মুসা নবীর উম্মত বানাইতা, নূহ নবীর উম্মত বানাইতা, ইয়াহইয়া নবীর উম্মত বানাইতা, অন্য 1,24,000 পয়গম্বর তলে যে কোনো একজনের উম্মত আল্লাহ আমারে চাইতে বানাইতা, ও বানাইতা না, দিলা না হে উম্মত বানাইয়া, দিলা না দুনিয়ার কোন নবীর উম্মত বানাইয়া, দিলা না আমার নবীর উম্মত বানাইয়া, তাও নবীর যুগে দিলা। যদি আল্লাহ দয়া করি নবীর উম্মতের মাঝে কিভাবে শেষ জমানাত 1,500 বছর, প্রায় 1450 বছর বাদে দুনিয়াতে আমার ভাগ্য চক্রে ও নবী কামলিওয়ালার উম্মত আর মত সৌভাগ্য আমার কাছে। মনে মনে বেদার নাই, নিশান মাত্রা নাই, এখানে বেদার নাই। ও কারণে আমার মতো কপাল কয়জন রইতে পারে, আপনার আমার মতো তকদির কয়জন রইতে পারে। মুসা নবীর একজন উম্মতে 500 বছর ইবাদত, 5000 বছর ইবাদত করিয়া যতক্ষণ নেকি কামাইবার সুযোগ হইছে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতে জুইতে এক রাত ইবাদত করলে এর চেয়ে 1000 গুণ বেশি নেকি আল্লাহ কামাইবার সুযোগ আমাদের। এটা তো কোনো বানাইল কথা নাই বাবা। লাইলাতুল কদরি খায়রুম মিন, পড়ো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ কইল এক রাত লাইলাতুল কদর রাত্রি 1000 মাসের চেয়ে, 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস মুফাসসিরিন ওগুলো হিসাব করে দেখছেন 83 বছর 4 মাস। সুবহানাল্লাহ কইতা নাই অন্তত কত দিন? 83 বছর। কয় দিনের সমান? কয় রাত্রির সমান? কোন রাত্রি? মাশাআল্লাহ লাইলাতুল কদরের রাত। লাইলাতুল কদরের এক রাত্রির মর্যাদা যদি একেবারে নিচের স্তর 83 বছর 4 মাস হইয়া থাকে, তাইলে আমার যে মুরব্বীর বয়স 70 বছর,
যার বয়স 90 বছর, যার বয়স 100 বছর, যার বয়স 100 বছর, এর বাস্তব জীবনে প্রতি বছর রোজা মাসও একবার লাইলাতুল কদর টাইম পাইছে। যেন 70 বছর বয়সী মুরব্বী এই 70 বার লাইলাতুল কদর পাইছে। আর একবারের সমান যদি 83 বছর 4 মাস হয়, তাইলে 70-83 বছর 4 মাসে কত হাজার বছরের সমান হয়েছে। একজন নবীর উম্মত বনী ইসরাইলের একজন উম্মতে হাজার হাজার ইবাদত, হাজার হাজার বছর ইবাদত বন্দেগী করিয়া যতক্ষণ সব কামাইতে পারছে না, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতে এই কম সময়ে অনেক বেশি সব কামাইছে। শুধু কারণ নবীর নবীর খার ছিলা ওর নবী আসাইছে। লাইলাতুল কদর দামি হইছে নবীর ছিলা মাত্রা নাই। আমি মাত্রা বড় ফেসাল এক মাত করছি, বুঝিয়া নিলে আসা হইছে। ওদের ছোটবেলা লাইতাম বলে চড়ার ট্যাং বানা যাই সুতা আঙ্গুলো হেসে লাগেও না বেজিটার আটলো দিশা রাখলে বিয়ার বা সুতা সমান বিষয়টা লাগের খুব ফেসাল, কিন্তু আপনারা গেছে খুব সহজ হয়ে গেছে। আশা করি খুব সহজ আমার ভাই হল। আমরা লাইলাতুল কদর মর্যাদাবান হইছে কার উসিলা? জি না, কুরআন শরীফ নাযিল থাকে। দয়া করে কথা কুরআন শরীফের উসিলা কার উসিলা? আপনারা দয়া করে কথা কার উসিলা? কুরআন। তানাজ্জালুল মালাইকাতু রূহু বিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। হযরত জিবরাইল আলাইহিস সালাম এই রাত্রিতে আল্লাহর পক্ষ থেকে কুরআন শরীফ লইয়া নাযিল হইতা। ও কুরআন শরীফ নাযিল হওয়ার খাতিরে লাইলাতুল কদরের রাত হাজার মাসের চেয়ে দামি। বুঝে কইতা নাই সুবহানাল্লাহ। এখন আপনারা বিবেকের মাঝে প্রশ্ন, লাইলাতুল কদর দামি হইল কুরআন শরীফের উসিলায়। কুরআন শরীফ নাযিল হইছে কার? আমরা কিছু বন্ধু ওগুলো কই জানি মিলাদুন নবীর অর্থ দামি বানাইলেন, আমি বানাইছি না। মিলাদুন নবীর ফুলতলি দাও দামি বানাইছেন না। মিলাদুন নবীর মান মর্যাদা বা মিলাদুন নবী নবীর জন্মের বিষয়টা স্বয়ং আল্লাহ এই জগতের মাঝে সবচেয়ে আলাদা পূজা। বড় করে হোক সুবহানাল্লাহ। কঠিন ভাবে আপনি ড্রেস গাইবেন। লাইলাতুল কদরের মান অবশ্যই বেশি, হাজার মাসের চেয়ে উত্তম কিতাব লাগি। জিবরাইল আলাইহিস সালামের কুরআন শরীফ দিয়া নাযিল হইছে এর লাগি, কিন্তু জিবরাইলের কুরআন শরীফ দিয়া নাযিল হইছিল খারুজে কুরআন শরীফ নাযিল হইল। ইকান যদি চুকানি যাই তাইলে দেখমু যে লাউ আনজালনা হাযাল কুরআন, এই আয়াতে কারিমা সমস্ত বললে আমরা ভাই আল্লাহ কুরআন নাযিল করতে চাইলে পাহাড়ের উপরে, সমুদ্রের উপরে কে কুরআন বসলা না। পাহাড়ে কইন আল্লাহ আমি ধ্বংস হয়ে যাইবো, তছনছ হয়ে যাইবো। সমুদ্রে কইন আল্লাহ আমি বিলীন হয়ে যাইবো। বলে কুরআন খারুজে নাযিল করতাম। শেষমেশ আমার আল্লাহ নির্বাচিত করলাম আমার নবী কামলিওয়ালার সিনার মাঝে দীর্ঘ 23 বছরের কুরআন শরীফ। আমার ভাই হল বন্ধু, পরওয়ারদিগারে আলমে আমার নবী কামলিওয়ালার উপরে কুরআন নাযিল করার কারণে এই জগৎবাসীর লাগি, বিশেষত উম্মতে মুহাম্মাদির লাগি ই নবীর আর ই কুরআন রে পাওয়ার কারণে ই নবী আর ই কুরআন ভাইয়া সত্যিকার অর্থে আমরা দুনিয়া এবং আখিরাতে লাভ হইছে না ক্ষতি? দুরা কইছে লাভ হইছে না ক্ষতি? ই নবীরে যদি আল্লাহ আমরার মাঝে না দিয়া অন্য উম্মতের মাঝে দিতা তাইলে আমরা লাভ হইল না। ই কুরআন কান্দে আল্লাহ আমরার লাগি না দিয়া অন্য জাতির লাগি দিলে লাভ হইল না। জি না, কারণ কিটা বলে ই নবীর উম্মত রে আল্লাহ সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ উম্মত বানাইছেন। আল্লাহর ভাষা অনুযায়ী কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, দুনিয়ায় যত মানুষ পয়দা করছি তার মাঝে সবচেয়ে দামি উম্মত আপনার উম্মত। এই দাবি হওয়ার পিছনে কারণ কিটা? একমাত্র আপনার উম্মত হওয়ার কারণে উম্মত। বড় করে বলকা সুবহানাল্লাহ। আর এই উম্মতের দুইটা গুণ, একটা হইল তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল
মুনকার তারা মানুষের নেকির পথে ডাকবো আর গুনাহ তলে বাঁচাইয়া রাখবো। এরকম সুবহানাল্লাহ। আমার ভাই এখন এই জমিনের মাঝে নবী কামলিওয়ালারে আল্লাহ এমন মান মর্যাদা শানওয়ালা বানাইয়া তুমি পাঠাইলা যে নবীরে আল্লাহ সৃষ্টির মূলে সৃষ্টি করছেন আল্লাহর দয়ায়। আল্লাহ সৃষ্টির মাঝে সবচেয়ে সম্মানী যে জিনিস আল্লাহর কাছে আছে সেই সম্মানী সবচেয়ে ইজ্জতওয়ালা জিনিস দিয়ে আল্লাহ আমার নবীরে সৃষ্টি করলা। আর সেই নবীরে সৃষ্টি করিয়া এই জগতের লাগি এমন ভাবে ঠিক করিয়া রাখলা গোটা জগতের মাঝে আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়া সমস্ত পয়গম্বর হলি জমিন আইলা, সমস্ত পয়গম্বর হলাইলা। প্রথমত আল্লাহ দিনের দাওয়াত দিলা, আর দ্বিতীয়ত তান্তানোর একটা গুরু দায়িত্ব তাই আঞ্জাম দিলা। যুগে যুগে যে নবী দুনিয়ায় চাইছেন সব হইয়া আমার নবীর আগমনের কথা, আমার নবীর দুনিয়ায় আইবার কথা প্রচার করিয়া গেলা। আমার বন্ধু এখন এই নবীর আল্লাহ দুনিয়া দিবা আখেরি জামানাত সৃষ্টি করলা বলে, আর সৃষ্টি জগৎ পাঠাইলা সব পয়গম্বরের হেসে কেই নবী আর বার আউয়ালে আখেরে নবী কইলা। অনেকটা উত্তরাঞ্চল এর মাঝে একটা জবাব দিছেন আল্লাহ রাব্বুল আলামিনে। এক সময় রূহের জগৎ মহান রাব্বুল আলামিন এক সময় একটা প্রশ্ন, একটা কোয়েশন সমস্ত রূহবাসীর উদ্দেশ্য করিয়া কইলা, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমরা আল্লাহ নাইনি? সমস্ত আদম আলাইহিস সালাম থেকে নিয়া সমস্ত পয়গম্বর, সমস্ত মানব সন্তানের রূহ এক জায়গার মাঝে যে জায়গা আল্লাহ প্রশ্ন করলাম, আমি কি তোমরা রব নাইনি, আল্লাহ নাইনি? তখন সমস্ত রূহ জগৎ খেল জবাব দিছেন না। সর্বপ্রথম যে ব্যক্তি জবাব দিসলা এই লইলা আপনার আমার নবী কামলিওয়ালা, আমার নবী জবাব দিসলা কালু বালা। সুবহানাল্লাহ। আমার নবী বলা জবাব দিসলা আল্লাহ তুমিও আমরা রব, তুমিও আমরা মালিক। সুবহানাল্লাহ। আমার বন্ধু এখন সমস্ত পয়গম্বর হলি জমিনের মাঝে আইয়া এই জমিনটার বিশৃঙ্খলা দূর করাইয়া অনেক চেষ্টা করিয়া আল্লাহ দিন যে পয়দায় করার লাগি, আল্লাহ দিন যে প্রচার করার লাগি যথেষ্ট মেহনত কষ্ট করলা। কিন্তু প্রত্যেকের বিষয়টা আছে এক ধরনের। কেউ লাগি গন্ডি আগলাইলাছিল, কেউ লাগি এরিয়া আগলাইলাছিল। আপনি দিনের দাওয়াত দিবা, আপনার দিনের পরিধি চাইব এইটুকু এতটুকু জায়গা পর্যন্ত, এর বারে আপনি দিনের দাওয়াত দিতে পারতা নাই। কেউ লাগি গোষ্ঠী আগলাইলাছিল, আপনি ও গোষ্ঠী ও গোষ্ঠী ও গোষ্ঠী আপনি দিনের দাওয়াত দিবা, এর বারে অন্য কোনো গোষ্ঠীর দিনের দাওয়াত দিতা পারতা নাই। কেউ লাগি সময় বান্ধিয়া দেওয়া আছে, আপনি দিনের এতদিন ধরে এতদিন পর্যন্ত আমি আল্লাহ দিনের দাওয়াত দিবেন, এর বাদে দিতে পারতা নাই। কিন্তু আপনার আমার নবী, নবী এখন নবী, নবী কামলিওয়ালার আল্লাহ ভাটাইয়া জানাইয়া দেন, হাবিব আপনার লাগি কোনো সময় বান্ধা নাই, আপনার লাগি কোনো এরিয়া বান্ধা নাই, আপনার লাগি কোনো গোষ্ঠী বান্ধা নাই। আপনি নবী পৃথিবীর পূর্ব তলে পশ্চিম, উত্তর তলে দক্ষিণ, আপনি নবী তলে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত এই জমিন আপনি নবীর দ্বারা আমি আল্লাহর দিনের কাম চলব। আমার নবীর জীবন দশায়, আমার নবীর জীবন দশায় ঐতিহাসিক বিদায় হজ্জের ভাষণ আমার আল্লাহর ঘোষণা অনুযায়ী আল্লাহ দিন যে আল্লাহ ইসলামের মাঝে পরিপূর্ণতা লাভ করতে পেরেছে। সুবহানাল্লাহ। দেখতারে আমরা করি মাত্র কাকিটা 1,25,000 মতান্তরে 1,40,000 কেউ কইছেন 24,000 সাহাবী সামনে
আমার নবীজির জবলের রহমত নামক পাহাড়ের উপরে আরফার ময়দানের সামনে রাখিয়া সমস্ত সাহাবীদের উদ্দেশ্য করিয়া আমার নবীকে ডাক দিয়া কইলেন, রে আমার সাহাবী সকল, আপনারা সাক্ষী দেখো আমি নবী ইসলামের যে গুরু দায়িত্ব নিয়ে তুমি এইটা ইসলাম, সেই গুরু দায়িত্বটুকু কি আমি নবী আঞ্জাম দিতে পারছি? আমি নবীর দ্বারা কি ইসলামের সঠিকভাবে দায়িত্বের আঞ্জাম দেওয়া সম্ভব হয়েছে? সমস্ত সাহাবী হলে এক বাক্যে জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিয়ার আল্লাহর হাবিব, আপনি আল্লাহর পক্ষ থেকে যে ইসলামের গুরু দায়িত্ব লইয়া ইসলাম, আপনি নবী সঠিকভাবে এগুলার আঞ্জাম দিলাইছেন। আমার নবীর মনোসান্ত্বনা সাথে সাথে আমার আল্লাহর পক্ষ থেকে কুরআন শরীফের আয়াতে কারিমা নিয়ে জিবরাইল জমিনের মাঝে নামেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। হাবিব আমার, আপনি এই জগতের মাঝে সাক্ষী দেওয়াইতে চাইরা, কিন্তু আপনার আল্লাহ জানাইয়া দিয়েছেন আজকে আপনি নবী কামলিওয়ালার দ্বারা আল্লাহর দ্বীন রে আল্লাহ পরিপূর্ণতা করাইয়া দিলাইছে। এই সকল নবী কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ সব দিক থেকে শ্রেষ্ঠ বানাইয়া দিয়েছেন। কিছু মানুষের কাছে নবী আসলাম, কিছু মানুষের কাছে নবী আসলাম দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট। আমার ভাই এখন বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহেব দাদা এখন নবীজির কলিজার টুকরা শ্রেণী যখন ইন্তেকাল করলা, একজন একজন করিয়া নবীজির সাহেব দাদা হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা, হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল ফরমাইলা, বিশেষ করে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করার বাদে আমার নবীজির সন্তান হল ছেলে সন্তান হল যখন জমিন থেকে বিদায় গেলা, আমার নবীজি নিজের কলিজার টুকরা বাচ্চারে তুলোর মাঝে লইল, চেহারার মাঝে হাত মিলাইনা, বাচ্চা আমার, আল্লাহর ইচ্ছা আল্লাহ তোমার দিয়েছিল, আল্লাহর ইচ্ছা তোমারে আল্লাহ জমিন থেকে নিয়েছেন, যে আমি আল্লাহর ইচ্ছার উপরে খুশি। আরে আমার বাচ্চা, কিন্তু তুমি আমার কলিজার টুকরা বাচ্চা, তোমার লাগে আমার মনে বড় কষ্ট। আল্লাহর হাবিবের তার কলিজার টুকরা বাচ্চারে নিয়ে জমিনের মাঝে দাফন জানাজা করিয়া দাফন করিয়া নবীজি ফিরিয়া বাড়ির মাঝে আইতে নাইতে চতুর্দিকে জমিনের মাঝে খবর উঠে গেল, কাফির মুশরিক হলে চতুর্দিকে চড়াইয়া দিল, মুহাম্মদ যদি সত্যি আল্লাহর প্রেরিত রাসূল, মুহাম্মদ যদি আল্লাহর প্রিয় বান্দা বা আল্লাহর প্রেরিত রাসূল, তাইলে তার আল্লাহ তাকে এত কষ্ট বানাইলা, এতে বোঝা যায় নবী আল্লাহর প্রেরিত রাসূল না, তাই নইলা আল্লাহর দুশমন। না হয় আজকে তাহলে আল্লাহ এই সমাজের মাঝে আফতার বানাইতা না, আকুরা বানাইতা না, তাদের জমিনের মাঝে নির্বংশ বানাইতা না। বড় করে হত্যা নাই, কাফির মুশরিক হলে নবীর লেজ ঘাটা, বংশ নাই, আমরা বাসায় ডাক্তারে কই আমরা আকুরা সন্তান আদি নাই। কাফির হলে মন্তব্য ওরা শুরু করলো, সাহাবী করে হুনাই ভাইয়া কটাক্ষ করে কথা কওয়া শুরু করলে, মুহাম্মদের সঙ্গে বল তোমরা নবী আল্লাহর রাসূল, তে তোমরা নবী দিয়ে আল্লাহর রাসূল, তে আল্লাহ আজকে তাকে আটকে তোমরা নবীর দিয়ে আল্লাহর প্রেরিত রাসূল, তাইলে তোমরা নবীর আজকে ছেলে সন্তান বলে মরিয়া মরি গেল, তার বংশ তো দুনিয়ায় নাই, বেশি দিন নাই, তাই মরিয়া নেই জমিন, আর তার কোন নাম লইবার মতো মানুষই জমিন কথা হইয়া রটামি শুরু করলো। সাহাবার কামাত মারি না করলো, আমার নবীজির প্রিয় সাহাবী হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফির হলে আপনার নবীর বিরুদ্ধে ওভাবে তারা মারতে আসে, আপনি যদি আল্লাহর প্রেরিত রাসূল, আপনার আল্লাহ আপনার কাছে আপনার বাচ্চাকে হারিয়ে নিয়ে আগে খেলবে,
আপনার বংশ দুনিয়ায় নাই, আপনার আলোচনা বন্ধ হয়ে দিব, আপনার মাত বন্ধ হয়ে দিব, আপনার প্রশংসা বন্ধ হয়ে দিব, কারণ আপনার সন্তান নাই। আর সন্তান না থাকলে বাপকে কয়েকজন কাকি রকম বুঝাইছে স্যার, আপনি মরিয়া আনলে আপনার কথা নাই। আল্লাহ ইসলাম এমনিতেই নিজের কলিজা টুকরা বাচ্চাই লড়াইয়া নদী কষ্ট, এর মাঝে কাকি রকমের মাত নবীর মনে বড় কষ্ট। সূরা কাউসার শানে নজুলের মাঝে আনলেন, ওই সময় পরওয়ারদিগারে আলম খুশি হইয়া জিবরাইল আলাইহিস সালামের মাঝে বলে, জিবরাইল যাও আমার বন্ধুরে কাফির হলে আবতার হইয়া দিয়েছে, আমার বন্ধু নির্বংশ, আমার বন্ধু সন্তানহীন হইয়া, আমার বন্ধুর আলোচনা করনেওয়ালা দুনিয়ায় থাকতা নয়, ওটা হইয়া তারা গালিয়া। কিন্তু আমি আল্লাহ জানাইয়া দিলাম, ইন্না আ'তাইনা কাল কাউসার, নিশ্চয় আল্লাহর পরিবর্তনে আমার হাবিবরে আমি আল্লাহ কাউসারের দিকে কথাটা বড় করে হোক সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ তার হাবিবরে কিতাব দান করছে, বড় করে কথা কিতাব কাউসার, কাউসার কাউসারের দিকে বানাইছে। আমার ভাই হল বন্ধু হল পরওয়ারদিগারে আলমের নবীরে কাউসারের অধিকারী বানাইছে। কাউসারের অনেক অর্থ আছে, কোন সময় দেখা যায় 7টা, কোন সময় অতিরিক্ত মিলে। এই 7টার মাঝে প্রধানত যে 2টার কথা বলা হয়েছে, একটা হইল ময়দানে মাশর আল্লাহ নবীর হাউজে কাউসার নামক জান্নাতি একটা নহর দান করবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। যে জান্নাতি নহরের পানি মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে দোলা, এত সাদর হইব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, আসরের ময়দানে যে হাউজে কাউসার পান করে যাইব, ময়দানে মাশরের সেই কঠিন বিভীষিকাময় দিন, কোটি কোটি বছর লাগবে মানুষের মাঝে, আর কোনদিন ফিরিয়া কি মানুষের পানির পিপাসা লাগতো না যে হাউজে কাউসার পান। আমার ভাই এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ কাউসারের অধিকারী ঘোষণা করলাম, সাথে সাথে আমার নবীজি খুশি হয়ে গেল। পরওয়ারদিগারে আলমে জানাইলা, আমার হাবিবরে আমি কাউসারের অধিকারী বানাইছি। এই কাউসারের একটা অর্থ আমি হাবিব। কাফির মুশরিক হলে আপনি নবীরে আত্মীরা হয়েছে, কাফির হলে আপনি নবীরে নির্বংশ হয়েছে, কাফির হলে আপনি নবীরে লেজ কাটা হয়েছে, কাফির হলে আপনি নবীরে সন্তান নাই হইয়া গালাগালি করছে। কাফির হলের দৃষ্টিতে আপনি নবীর এই জমিনে আলোচনা করনেওয়ালা থাকতো নাই, আপনি নবীর প্রশংসা করনেওয়ালা কেউ থাকতো নাই, আপনি নবীরে ইয়াদ করনেওয়ালা কেউ থাকতো নাই, তারা বস্তিত। কিন্তু আমি আল্লাহ কইলাম, আমার হাবিব আপনার আল্লাহ আপনার এই কাউসারের অধিকারী বানাইছেন। এই কাউসারের একটা অর্থ লেখেন, আপনি নবীর লাগি, আপনি নবীর লাগি জমিনের মাঝে আমি আল্লাহ আপনার উম্মতের মাঝে এমন কিছু রুহানি সন্তান তৈরি করিয়া রাখবো, আপনার উম্মতের মাঝে এমন কিছু আওলাদ হলি জমিনের মাঝে তৈরি করিয়া রাখবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন বাবার ইজ্জতের লাগি, একজন বাবার সম্মানের ইজ্জতের লাগি নবীর উম্মতের জীবন দিতে যাইলে পারেনি না, পারে না, আর তুই এখন পারেনি না, পারে না। এই জমিনে কোটি কোটি উম্মত আসেনি না, নাই? বহুত মানুষের নিজের বাবার প্রতিশোধ নিতে অনেক সময় দ্বিধাদ্বন্দ্ব পড়ে যায়। নবীর বিরুদ্ধে কোনো মাতি গেলে এইগুলো লাগে নিজের জীবন দিতে আল্লাহর ওয়াদা মিশাই বলি এই যে রহমতুল্লিল আলামিন যারে আল্লাহ দুনিয়া এবং আখিরাতের বাচ্চা বানাইলা, আমরা যার পরে দি লাগাই দু জাহানের সরদার। শব্দটা খুব একবার যদি কোনো ভাইয়ে কোনোদিন প্রশ্ন করে আপনার নবী দু জাহানের সরদার তারে জবাব আপনি আমরা জানি, আমরা নবীলা দুনিয়ায় ইমামুল মুরসালিন, আখিরাত ইমামুল ইমামুল, আমরা নবীলা দুনিয়ায় তো সাইয়্যিদুল মুরসালিন, আখিরাত সাইয়্যিদুল ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া। মাশাআল্লাহ, দুনিয়ায় তো নবী হলো সরদার, আখিরাত নবী হলো কত, আখিরাত নবী হলো সরদার। দুনিয়ায় খালি নবী হলো নাই, আল্লাহর সৃষ্টি জগৎ
জগৎ যত আল্লাহ বানাইছে সব কিছু লাগি আল্লাহ নবীর রহমত তাইলে এই নবীরে দুনিয়ায় তো আল্লাহ সর্দার বানাইছে মাত্র নাই বানাইছে নি আসরের ময়দানে এই নবী সর্দার নাই তো মাত্র নাই এটা দুই জাহানের বাচ্চা বা দুই জাহানের সর্দার দিকাই জানো তুমি বন্ধু রে ভাই নদীর ইজ্জত দিয়া যদি টানো আসরের দিন কোন বেটার ক্ষমতা চলবে দেখি এখন বেটার নাম يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال কোন বেটার কথা কইবা সুযোগ নাই আল্লাহর হুকুম ছাড়া হোক আল্লাহর হুকুম ছাড়া সেই দিন কে হুকুম পাইছে একমাত্র দিকে হুকুম পাইয়া থাকেন মুহাম্মদুর রাসূলুল্লাহ হাসরের ময়দানে 1 মিনিট লাগিয়ে দি কল্পনা করিয়া যদি আপনার চক্ষু আপনি হাসরের ময়দান মনে করে একটা বিশাল এক ময়দান এই ময়দানের মাঝে আদম নবী চলে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত সমস্ত মানব জাতি মাথু যাইতে পারি সমস্ত মানব জাতি সব মানুষ ধনী গরিব খালায় দোলায় লেংলায় বালায় দুনিয়ায় যা আসলা সুর ডাকাইত বালা মানুষ নমাজি ফেরাউন নমরুদ কারুন সাদ্দাত আবু জেহেল উতবা সাহেবা কেউ বাকি নাই সব সব আছে তো সেই কঠিন দিন বিচারককে বিচারককে ছোটবেলা করছেন মালিকিয়াও পড়ো তো মালিকিয়াও শেষ বিচার দিনের মালিক রে আল্লাহ তো সেই দিন আল্লাহ ইলা বিচারক মনে হয় আসরের ময়দানে আল্লাহ ইয়া লামিয়া হইবা অন্য বিচার করতে পাইছি আও সে কিতা করছে তা করিম কামেছে আল্লাহ দিছে ইয়া মাঝেস লাগাইছিলাম সেই দিন তো আল্লাহ অবশ্যই বিচারক আর আল্লাহ বিচার করতে গিয়া দেখো একটা সাইনবোর্ড আমার ঘরে দিয়ে লাগাইয়া দিছেন সব সাইনবোর্ডে আল্লাহ বিচারের খাবরে আগুইয়া চলছে সাইনবোর্ড আর কিতাব মরিয়া আল্লাহ হয়ে বড় গিয়ালে 30টা আইবা আইয়া কইবা জীবনে যেটা কাহিনী করছো তার লেখো এই কিতাব আমার লেখটা বলে লেখ নাইলে গোটা দেখরে ও লেখার লাগে কইবা আমি কইব কলম পাইতাম কই লে শাহাদাত আঙ্গুলে করে কলম বানা লেখালি পাইতাম কই লে জিবরার ভিতরে আতরাইয়া বিজা হইছে তু দিলে লে লেখতাম কাগজ কই লেখাতাম কাগজ লেখা নিচে সারা লেখার বাদে বহুত আছে মামলতি করিয়া পাল্লা খানাই লেখবো হিকমাই লেখবো খাতারে ফটো তুলছে এইটা হাতুই না ওই সময় বিবিধা হইবা দেখলে নি কথা হোক নাই না পাল্লা খানাই বাজানাই সারা লেখো লেখার বাদে এইটাই দার গোলাপ লক্ষ্যাইয়া দেওয়া কইবা যাও বুঝা গেলে সাইনবোর্ড পড়ছে শিলেখটা পড়ছে তুই না খালি এর মাঝে আসরের দিন উঠবা নবীজি ফরমাইছেন আসরের দিন আল্লাহর বান্দা উত্তরে আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে একটা আলাদা চিহ্ন দেওয়া হইব কেউরা তো ডাইনা তো আমলনামা দেওয়া হইব কেউর বাহুয়া তো তুই না খালি আমলনামা দেওয়া যার ডাইনা তো আমলনামা দেওয়া হইব এই বুঝিলে এটা আমি বেহেশত আর যার বাহুয়া তো দেওয়াই দিবেন কিতা আচ্ছা তো বুঝা গেল আরো শিম করছে তুই না করে বসাও এর মাঝে আরেক ঘোষণা আইব ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আলাদা হই যাও গুনাহগার হলে কয় আর নেককার হলে কয় তো বুঝা গেল আরো এক বুঝো শিম করছে তুই না কত যদি সাইনবোর্ডার শিম মারিয়া বিদায় তো খে বেস্তি খে দুজো কি কান্দে নো সিনা যা মাতলা না সিনা জান না খে বেস্তি খে দুজো কি কান্দ করিস হই গেছে আচ্ছা 6 লাখ 2 গাছ কিবা বাদ দিলাম লাস্টের গাছে যখন আল্লাহ কি কইলা আসলো আল্লাহ দাও নেকগার হলে বাদি গুনাহগার হলে বাদি দুই পাট হইল এই সময় তো আল্লাহর হুকুম তো আর বদলাইবার সুযোগ নাই এই সময় তো একগুলো নেকগারের দল আর একগুলো
গুণাগারের জন্য। তাইলে তো হইতে আল্লাহ বলে কাম করো, তুমি যাও দুজক, তুমি তাই দুজক আর এইটাই ব্যস্ত। আল্লাহর নিজাম কি? ইনা আল্লাহর কুলসিরা কালো খানা, ইনা আল্লাহর হাউজে কাউসার। তে কুরআন শরীফে কইয়া দে ইনা আল্লাহর মাকামে মাহমুদ নামে আর একটা আসন আসা ইয়ামাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আতো ইনা রে বাসাও কি সুন্দর করে স্টেজে বসা যায়। ওসব কথার জবাবে সংক্ষেপে আমি না করে এই আসরের দিন আল্লাহ চাইলে দেশকে ওগুলোরে দেশ তো দিলাই, দুজনকে ওগুলোরে দুজক দিলাইতা। আল্লাহর ক্ষমতা আছে, আল্লাহ শুনবে খেয়ে দেশ থেকে দুজকি। এর বাদে আল্লাহ এই ময়দানে মাসরের এই বিশাল অনুষ্ঠান টাঙ্গাইয়া রাখছে। আর এই সময় কাটার একটাই কারণটা হইল সেই দিন তোর বাদশাহী আল্লাহর গুলাম আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিনের যে ক্ষমতা, আল্লাহ দেন সেই দিন তোর মালিক। আর সেই মালিকে এই দিন প্রমাণ করতে চাইরা দেখো আমি আমার হাবিবরে কি শান্তিয়া দুনিয়ায় পাঠাইছিলাম। আজকে ময়দানের সব ক্ষমতার মালিক হইলাম আমি আল্লাহ। আর আমি আল্লাহ আমার সমস্ত ক্ষমতার প্রকাশ ঘটাই আমার হাবিব। আজকে আমার হাবিবে দেখেন চাইবা, আমার হাবিবে যার কথা কইবা, আমার হাবিবে যার লাগে সুপারিশ করবা, আমি আল্লাহ আমার হাবিবর কাছে দিয়ে এলারে চেষ্ট দিই। যারা আমার হাবিবে নির্দেলা করবা, যারা বিরুদ্ধে আমার হাবিবের অভিযোগ হইব, এরা আজকে আর ব্যস্ত দেখবেন সুযোগ। এই দিন বুঝায় রে ভাই বিক্রি কোনো দাহনে হতা নাই। একদা মিলাদুন নবীর মাহফিল করছেন নি, বহুত বড় খুশনসিব। মিলাদুন নবীর মাহফিল নাজায়েজ কোনো কাম আমরা করি না, পারিতমান শক্তি যে কামগুলা করি ইগুন শরীয়তের ভিতরে যে কাম করলে নেকি হয় ওটা কাম দিয়ে আমরা আনজাম দেই। ঠিক আছে নি কথা না বানাইয়া কইছে কথা মাতকা। ও ভাই মূলনীতি যদি কোনো মানুষের ঠিক থাকে, মূল বিষয়বস্তু ঠিক রাখিয়া সামাজিক কারণে সময়ের ব্যবধানে যুগের পরিবর্তনে দেখে অনুষ্ঠানের পরিবর্তন করে ইটারে আপনি বেদাত করে নিতে পারবা মানি নাই। কিন্তু আপনার লাগে আল্লাহ বিবেক দিছে, আপনি তালাশ করে দেখতে হইব যে দেখান আমি করছি একটা জাহিজ করছি না না জাহিজ করছি। আমভাবে বক্তা দিয়া না জাহিজ হইয়া আমরা কাফির বানাই না। কিছু দুষ্ট হলে কিছু বন্ধু হলে আমি শোনা পাই আন্দাজে কাফির হইস না, কারণ কেউরে যদি আমি কাফির হইয়া যদি মানুষ কাফির কয় না তাইলে গুরিয়া এই শব্দটা ইয়া আমার মুখে পড়তে পাঠান বুঝাইতাম। এটা কোনো কিঞ্চার কথা হাদিস। আপনি কেউরে কাফির হই না, যদি মানুষ কাফির না হয় তাইলে যারা জগত গান গুড়ি 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 শেষ পর্যন্ত আমি যে কাফির হয়েছি আমার শোনা ভাইয়াই সামান্য কথায় গিয়া যারা জীবনটার বরবাদ করিল না। আমি আশা করব নেকির কাম যদি আমার এক দুশ্মনেও যদি করে, আমি এক মুসলমান হিসাবে তাদের যদি আমি সহযোগিতা করতে না পারি, অন্তত পক্ষে আমি তারে মৌন সমর্থন দিয়া তার এইখান বুঝাইতাম যে ভাই তুই যে কামটা বুঝাইতে পারবো। আর যদি গুনার কাম আমার বাপেও করে, আমার বাপেও যদি গুনার কাম করে, আমি এক মুসলমান হইয়া তাহলে বুঝাইতাম যে তুমি যে কাম করো একটা গুনাহ। আজকে আমরা সমাজের চকুর মূরতের কারণে বহুত গুনার কাম বুয়ারে বাপে নিষেধ দিতে চাই না, বাপরে বুয়া নিষেধ দিতে চাই না। আমি বলব না, আপনি যদি আল্লাহ আল্লাহ রসুলরে মহব্বত করিয়া থাকেন, দিনরে মানিয়া থাকেন, তাইলে আপনি বাপরে অবাদি রাখা আর একবার সাধারণ মানুষকে অবাদি রাখিয়া প্রমাণ করতা যে আমি হকর পক্ষে আছি, এতে যদি আমার বাপর বিরুদ্ধে খাড়া হওয়া লাগে, আমি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত বাপর বিরুদ্ধে আমি তরবাল লইয়া খাড়া মাথায় না হকর পক্ষে আসেনি না নাই। দুঃখ লাগে, আপনারে আমি পছন্দ করি না, আপনার মসলকে আমি পছন্দ করি না, আপনার দোলা আমি পছন্দ করি না, এখন আপনার বালা খানো আমার কাছে বিষ লাগে। ইয়ে বেমার আপনার সমাজে আসেনি না নাই? শোনা ভাই এমন কাম করেন না, এমন কাম করেন না জানো। আজকে রাজনীতির মঞ্চে রাস্তা আর ধর্মীয় কোনো বিষয়ে রাস্তা সঠিকভাবে নেতা মানুষের রাজনীতি করিয়া গেছে, তারা গেছে মানুষের মূল্যায়ন আছে।
আইজলে মানুষে সঠিকভাবে রাজনীতি করে সারা গেছে যে কোনো দলের একজন মানুষের মূল্যায়ন আছে। আপনি যদি রাজনীতি করেন আর যদি সঠিকভাবে আপনার রাজনীতিটা করিয়া থাকেন তাইলে একজন সম্মানী মানুষের ইজ্জত আপনি তার দলর না হইলেও আপনার কাছে তার দলর মানুষের কাছে দুশ্মন হইল আপনার কাছে সম্মানী মানুষের ইজ্জত ঠিক থাকার কথা। পাতইটা করে বাসা প্রকৃতপক্ষে রাজনীতিবিদ হইয়া থাকলে আপনি তার দলর না হইল এখানে স্বীকার করাইল একশো মাত্র এই মানুষটা সঠিক আছে। কিন্তু দুঃখ লাগে আমি আপনার দলর না এখন এই যে তো ভালো হইল না কেন এই না আসলে মানুষের